রাজ্যপাল সিবি আনন্দ বোসকে উপেক্ষা করেই যাদবপুরে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। প্রতি বছর প্রতিষ্ঠা দিবসেই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। চলতি বছর সমাবর্তন নিয়ে জট পাকিয়েছে, আচার্য অনুমতি দেননি। তারপরেও রাজ্য সরকারের নির্দেশ মতো সমাবর্তনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়। শনিবার রাজভবন নির্দেশের ভিত্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য পদ থেকে সরানো হয় বুদ্ধদেব সাউকে। এরপর প্রশ্ন ওঠে, রবিবার কি তবে সমাবর্তন অনুষ্ঠান হওয়া সম্ভব? এরপর উপাচার্যকে বিশেষ ক্ষমতা দেয় রাজ্য শিক্ষা দপ্তর। শুধুমাত্র রবিবারের জন্যই এই ক্ষমতা দেওয়া হয়েছে উপাচার্যকে। দুটো চিঠি আমি ইউনিভার্সিটির সর্বোচ্চ বডি যেটা কোর্ট, সেই কোর্টে আমি ফেলে দিয়েছিলাম। কোর্ট থেকে আমাকে রিকোয়েস্ট করছে যে সমস্ত সার্টিফিকেট আজকের ডেটে আমি ভাইস চ্যান্সেলর হিসাবে যেন করি এবং কনভোকেশনটাও ভাইস চ্যান্সেলর হিসাবে যেন করি, তাদের রিকোয়েস্টটা আমি রেখেছি। রবিবার সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দিলেন সহ উপাচার্য অমিতাভ দত্ত। পাশে বসেছিলেন অপসারিত উপাচার্য। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পুলক সাহা জানান, উপাচার্যর অপসারণ কাম্য নয়। আচার্য রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চালাচ্ছে। কালকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যে সরিয়ে দেওয়া হলো সেটা আমরা মানছি না। কারণ কি, উনি আমাদের উপাচার্য ছিলেন। এখন সুপ্রিম কোর্টের রায়ও মানছেন না, যেটা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন। এবং তিনি যে একটা নির্বাচিত রাজ্য সরকার অনুমতি দিয়েছে কোর্টের মিটিং করে এবং সেটা সিদ্ধান্ত নেওয়ার যে কনভোকেশনটা করা হবে, সেটা উনি মানছেন না। উনি সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছেন, এটাকে নিয়ে রাজনীতি করছেন। আমি মনে করি যে একজন শিক্ষানুরাগী হিসেবে, এখানকার আমি প্রাক্তন ছাত্র বটে, যে এটা কিন্তু আমাদের উচ্চশিক্ষাকে খুব ক্ষতি করছে আমাদের রাজ্যের। শুক্রবারের ঘটনার জন্য সমাবর্তন অনুষ্ঠান চলাকালীন কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় এসএফআই ও ফেডসু। স্থানীয় উপাচার্য নিয়োগ ও ছাত্র ভোটের দাবি তুলে স্লোগান দেন তারা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অবস্থার পরিবর্তন হলো না। একার সিদ্ধান্তে অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, জরুরি ভিত্তিতে একটি টাস্কফোর্স পাঠানো হবে ইউজিসিতে পরবর্তী পর্যায়ে আলোচনার জন্য। ইউজিসির রেগুলেশন ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ে স্বশাসনে হস্তক্ষেপ করতে পারে না। 2023 সালের আগস্ট মাসে বুদ্ধদেবকে উপাচার্যের পদে বসিয়েছিলেন রাজ্যপাল। কয়েক মাস যেতে না যেতেই রাজ্যপাল নিজেই সেই ক্ষমতা কেড়ে নিলেন। উপাচার্যকে সরিয়ে দেওয়ার তীব্র সমালোচনা করছে রাজ্যের শিক্ষা মহল। অপসারণের খবর সামনে আসতেই ব্রাত্য বসু এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র এই পদক্ষেপকে বেআইনি বলে অভিহিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানাচ্ছেন যে আচার্যের অনুমতির কোনো দরকার নেই। উপাচার্য না থাকলেও কিন্তু এই সমাবর্তন অনুষ্ঠান যেহেতু প্রত্যেক বছর 24শে ডিসেম্বরই হয়ে থাকে, আজ কিন্তু ঠিক সেইভাবেই সমাবর্তন অনুষ্ঠান তারা অনুষ্ঠিত করবে। ক্যামেরায় স্বপনের সঙ্গে প্রীতিপাত্রের রিপোর্ট, নিউজ টাইম, কলকাতা।